বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের সাথে যে ক্লাসটা নিব সেটার বিষয় হচ্ছে মৌলিক ইবাদত হিসাবে যাকাত এবং হজ এর সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক গুরুত্ব। তো আমরা আমাদের ক্লাসে এখন চলে যাচ্ছি, ক্লাসে যাই। প্রথমে আমরা জানবো ইবাদত কি, কারণ যেহেতু মৌলিক ইবাদত হিসেবে আমাদের সামাজিক হজ এবং যাকাতের গুরুত্ব এবং ভূমিকা এগুলো আমরা পড়বো, সেজন্য আগে আমরা ইবাদতের সংজ্ঞাটার জন্য নিব। তো যদিও আমরা এই ইবাদতের সংজ্ঞা আগের ক্লাসে একটু জেনে নিয়েছি, জাস্ট আজকে সংক্ষিপ্ত আকারে আমরা এটার সংজ্ঞাগুলো জানবো। সেটা হচ্ছে ইবাদত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে চূড়ান্ত দীনতা প্রকাশ, বিনম্রতা প্রকাশ, ধর্মীয় নমনীয় হওয়া, উপাসনা করা, স্তুতি করা, আরাধনা করা ইত্যাদি। আমরা এই শব্দগুলোর অর্থ বুঝি নিশ্চয়। স্তুতি করাটা মনে হয় তোমাদের কাছে কঠিন হবে। স্তুতি মানে প্রশংসা করা, আর আরাধনার মানে কিন্তু পূজা জাতীয় বা তার পিছনে করা, ওই কাজটা করা। এরপরেই আমরা আসবো পরিভাষায়, অর্থাৎ পারিভাষিক অর্থে কি ইবাদত বলতে আসলে পরিভাষায় আমরা কি বুঝি। আল্লাহ তাআলার বান্দা হিসাবে তার সন্তুষ্টি লাভের আশায় তার প্রেরিত নবীর দেখানো পথে যে কাজ করা হয় তাকে আমরা ইবাদত বলে থাকি। এক কথায় যদি আমরা ইবাদতকে বোঝাতে চাই, তাহলে আল্লাহর প্রতি মানুষের যেসব দায় দায়িত্ব আছে সেগুলো পালন করাকে আমরা ইবাদত বলি। তো যাই হোক, আমরা আসি নেক্সটে, সেটা হচ্ছে ইবাদতের প্রকারভেদ। ইবাদত আমরা জানি ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। তো আগে আমরা সংক্ষেপে বলে আসি, হাক্কুল্লাহ বলতে কি বুঝি, যে সকল হক আল্লাহর সাথে জড়িত। অর্থাৎ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটি মাত্র কারণে, সেটা আমার ইবাদত করার জন্য। সেই আল্লাহর ইবাদতগুলো কিন্তু জামাত, রোজা, হজ, যাকাত, সাদাকা, দান, এই যে যতগুলো এগুলো হচ্ছে হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে যেগুলো জড়িত। আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, সেটা হচ্ছে বান্দার সাথে জড়িত। যেমন বান্দার সাথে কি জড়িত হক আছে আমাদের, সেগুলো হচ্ছে বান্দার সাথে বাবা মার সাথে ভালো ব্যবহার করা, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করা, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করা, ভাইদের যে হক আছে, প্রতিবেশীর যে হক, এই যে হকগুলোকে বলা হচ্ছে হাক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার হক। তো এই যেহেতু আমরা আগের ক্লাসে এগুলো ডিটেল বলেছি, আজকে ডিটেলে যাব না, পরবর্তীগুলোতে আমাদের যেতে হচ্ছে পরের। এখন আমরা আসি যে মৌলিক ইবাদত। ইবাদত তো আমরা জানলাম, এখন মৌলিক ইবাদত আসলে কি। মৌলিক ইবাদত বলতে আমরা বুঝি যে সকল ইবাদত ছাড়া ইসলাম ধর্ম পরিপূর্ণতা পায় না, বা ইসলাম ধর্ম একজন মানুষ নিজেকে যে সকল ইবাদত না করলে মুসলমান হিসেবে দাবি করতে পারবে না, সেগুলোকে বলা হয় মৌলিক ইবাদত। মৌলিক অর্থাৎ বেসিক, যে বেস জিনিস না থাকলে, যেমন ধরে নিচ্ছে একটা বিল্ডিংয়ের 5টা খুঁটি দরকার বা 3টা খুঁটি, 4টা খুঁটি দরকার, এর মধ্যে যদি একটা খুঁটি না থাকে 3টা খুঁটির মধ্যে, তাহলে বিল্ডিংটা পড়ে যাবে। অনুরূপভাবে মৌলিক ইবাদত সেগুলো, যে ইবাদতগুলো না থাকলে একজন মানুষ নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারে না, এই জাতীয় যে ইবাদত, এগুলোকে আমরা বলছি মৌলিক ইবাদত। এখন মৌলিক ইবাদত হচ্ছে চারটিকে আমরা মৌলিক ইবাদত বলি। এই চারটি আমরা একটা হাদিসে পেয়ে যাব। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, অর্থাৎ ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সেগুলো কি, ইমান, অর্থাৎ ইমান আনা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 হচ্ছে যাকাত। এইগুলো হচ্ছে মৌলিক ইবাদত। আমরা এখানে দেখছি নামাজ তথা সালাত, সাওম তথা রোজা, যাকাত এবং হজ। তো আমরা এগুলো জেনে নিলাম। আগের ক্লাসটায় আমরা সালাত এবং সাওম নিয়ে বিস্তারিত কথা বলেছি, যাকাত এবং হজটা কথা বলা গিয়েছিলাম, সেজন্য আজকে আমরা হজ এবং যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। পরবর্তী টপিক সেটা চলে আসছে যাকাতের পরিচয়। আমরা এখন জানবো যে আসলে যাকাতটা কি। যাকাতের পরিচয় সম্পর্কে প্রথমে আমরা যেটা জানবো, যাকাতের আবিধানিক অর্থ। যাকাত শব্দের আবিধানিক অর্থ পুত পবিত্রতা, পরিশুদ্ধি, প্রবৃদ্ধি, ক্রমবৃদ্ধি ইত্যাদি। আর পরিভাষায় যাকাত বলতে আমরা বুঝি কোনো মুসলমানের কাছে যাবতীয় খরচ করার পর বছর শেষে নিসাব পরিমাণ সম্পদ থাকলে আল্লাহ প্রদর্শিত 8টি খাতে ব্যয় করাকে যাকাত বলা হয়। তো এখন আমরা আসি যে নিসাবটা কি। নিসাব যদি আমরা না জানি তাহলে আমরা যাকাত করতে পারবো। নিসাব অর্থ
নিসাব বলতে আমরা বুঝি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এদের যে কোনো একটির সমপরিমাণ অর্থকে আমরা নিসাব বলি। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যদি 7.5 গোটা বছর সংসার চলার পরে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা স্বর্ণ না রূপ না, এই যে কোনো একটা স্বর্ণের দামের অথবা রৌপ্যের দামের পরিমাণ সম্পদ অথবা যদি অর্থ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো নিসাব। তো নিসাবটা আমাদের সাধারণত তোমরা বেশিরভাগ সময় ভুল করে থাকো। সেটা ভুলটা হচ্ছে যে তোমরা বলো যে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রৌপ্য এবং সমপরিমাণ অর্থ। আসলে এবং বললে হয় কি সবগুলো যোগ হয়ে যায়, কিন্তু আসলে না। এই যেগুলোর যে কোনো একটা যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, অন্য কিছু না থাকে, তাহলে তাকে 7.5 সোনা থেকে তাকে জাকাত দিতে হবে। আবার যদি তার 7.5 তোলা স্বর্ণ না থাকে, শুধু 52.5 তোলা রৌপ্য থাকে, তাহলেও জাকাত দিতে হবে। এবং এমন হতে পারে 7.5 তোলা স্বর্ণও নেই, 52.5 তোলা রূপও নেই, কিন্তু এই যে রূপার দামের অথবা সোনার দামের পরিমাণ অর্থ অথবা নগদ অর্থ অথবা অন্য সম্পদ, ব্যবসায়িক সম্পদ, যে কোনো যদি সম্পদ থাকে, যে কোনো ধরনের সম্পদ হোক, যেটা মূল্য হবে 7.5 তোলা স্বর্ণের সমান অথবা 52.5 তোলা রৌপ্যের সমান, তাহলে তাকে বছর শেষে আল্লাহ প্রদর্শিত খাতে 2.5% অর্থাৎ 40 ভাগের 1 ভাগ আল্লাহ প্রদত্ত 8টি খাতে দেওয়াকে জাকাত বলা হচ্ছে। তো জাকাতের নিসাব আমরা জানলাম। এবার আমরা জানবো জাকাতের খাত। অর্থাৎ কাদেরকে জাকাত দেওয়া হয়, দিতে হবে, এই বিষয়ে আল্লাহ তাআলা ডিটেল সূরা মায়দার 60 নম্বর আয়াতে বলেছে। এই আয়াতটা তোমাদের মুখস্থ, আমি মনে করি যে তোমাদের যেহেতু তোমরা শিক্ষার্থী মুসলমান এবং তোমাদের জানা দরকার, এই জন্য একটা আয়াত তোমরা কষ্ট করে হলে মুখস্থ করবে। এই জন্য তোমাদের জন্য আমি স্লাইডে এই ক্লাসটা মানে আয়াতটা নিয়ে এসেছি। আশা করি তোমরা এটা লিখে নিবা, অথবা যদি মনে রাখো সূরা তওবার 60 নম্বর আয়াত, পরবর্তীতে তোমরা কোরআন বের করে মুখস্থ করে নিতে পারো। আয়াতটা আমরা বলছি এখানেই 60টা যে 8টা শ্রেণীকে জাকাত দিতে হবে, 8 শ্রেণীর লোককে, তাদের নাম এখানে উল্লেখ আছে। প্রথমত আছে, আমরা অনুবাদটা দেখলে বুঝতে পারবো, ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়া মুআল্লিফাতি কুলুবিহিম ওয়া ফি রিকাবি ওয়া গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু, মানে জাকাতকে আল্লাহ কখনো সাদাকা নামেও অভিহিত করেছেন। তো এখানে জাকাতকে সাদাকা বলা হয়েছে, বলা হচ্ছে ইন্নামা সাদাকাতু, নিশ্চয় সাদাকা বা জাকাত কাদের জন্য, লিল ফুকারাই, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিনা এবং মিসকিনদের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা, এবং এই যে জাকাত এবং জাকাত যারা কি করবে, বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ জাকাতের সাথে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য একটা ভাগ আছে। ও মুআল্লিফাতুল কুলুবিহিম, এবং কারো অন্তর জয় করার জন্য। এখানে আমরা মুআল্লিফাতুল কুলুব বলতে অনেকেই আমরা বলে থাকি যে নবমুসলিম, আসলে এখানে নবমুসলিম হবে না, কারণ নবমুসলিম তো মুসলিম হলে সে এমনিতে যে কোনো 8টা খাতের মধ্যে পড়ে যাবে। এখানে নবমুসলিম বলতে মুসলমান ব্যতীত অন্য ধর্মের যে লোক আছে, তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, তারা যেন ইসলামকে ভালো মনে করে গ্রহণ করতে পারে, এই জন্য একটা খাত। অন্যান্য ধর্মের যারা গরিব দুঃখী মানুষ আছে, তাদের মধ্যে কি করা, ডিস্ট্রিবিউট করা, এটা একটা খাত। এরপরে আছে ওয়াফির রিকাবে, দাস মুক্তির জন্য ইসলাম একটা খাত নির্বাচন করে রেখেছে মহান আল্লাহ তাআলা। কারণ মানুষ প্রথমে আমরা কিছুক্ষণ আগে বললাম যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, বা ইবাদত মানে আবার আমরা পড়ে আসলাম যে দাসত্ব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। এই মানুষ যদি অন্য কারোর দাসত্ব করে, অন্য কোনো মানুষের, তাহলে তো তার পক্ষে আল্লাহর দাসত্ব করা পরিপূর্ণভাবে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, মানুষ যেন দাস না থাকে, তার দাস থেকে মুক্তি পাওয়ার জন্য এই যে জাকাতের এখান থেকে একটা অর্থ দিয়ে দাসদেরকে মুক্তি করার জন্য একটা ব্যবস্থা করেছেন। ওয়াল গারেমিনা, আর গারেমিনা বলতে বোঝায় ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ব্যক্তি তারা হয়তো ধনী ছিল একসময়, কিন্তু কোনো কারণে ঋণগ্রস্ত হয়েছে, অথবা গরিব মানুষই ঋণগ্রস্ত হয়েছে, যেই ঋণগ্রস্ত হোক, এরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে, জাকাতের একটা অংশ তাকে দেওয়া যেতে পারে, তাকে একটা অংশ দিতে হবে। ওয়াফিস সাবিলিল্লাহ, আর ওয়াফিস সাবিলিল্লাহ বলতে আমরা বুঝি, সাবিলিল্লাহ বলতে আল্লাহর পথে। এখানে আল্লাহর পথ বলতে বিশাল একটা আছে, সুযোগ আছে। এখানে আল্লাহর পথ কোনটা, আসলে আল্লাহর পথ বলতে যে কোনো কাজ যেটা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, এই পথে দান করাটাই হচ্ছে আল্লাহর পথে, অর্থাৎ ফি সাবিলিল্লাহ। এখানে ফি সাবিলিল্লাহ বলতে অনেকে বোঝায়
ইসলামী শিক্ষার জন্য, তারপরে যুদ্ধের জন্য, অথবা দুস্থ মানুষদের পুনর্বাসনের জন্য, এরকম যে কোনো কথা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এরকম যে খাতগুলো আছে সেটা হচ্ছে ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে। আর লাস্টে যেটা বলা হচ্ছে 8 নম্বর খাত, সেটা বলা হচ্ছে ইবনে সাবিল, অর্থাৎ পথিকের জন্য। এখন দেখা যায় এরকম যে অনেক ধনী মানুষ কোনো কারণে কোথাও সফরে গেছে, যে তার সর্বস্ব খুইয়ে ফেলছে বা হারিয়ে গেছে, এইরূপ ব্যক্তিকেও, যদিও ধনী মানুষ জাকাত পায় না, কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে এখন বাইরের দেশে এমন দূরে চলে গেছে যেখানে যাওয়ার ফলে তার মানে তার কাছে যে সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, হারিয়ে গেছে, সে তো বাড়িতে আসতে পারবে না, সেক্ষেত্রে সে কী করতে হবে, জাকাতের অর্থ তাকে জাকাত থেকে দেওয়া যেতে পারে। তো এখন আমরা মানে প্রশ্ন আসতে পারে যে এখনকার যে যুগ, আমরা জাস্ট একটু ফোন করলে বা চাইলেই বিকাশ বা রকেট বা অনেক মাধ্যম আছে যেগুলো আমরা টাকা পেয়ে যেতে পারি। তো এখানে কথা আছে যে এই বিকাশ বা রকেট এটা নয় এখন আসলো, সারা জীবন তো ছিল না, আবার এখনই হোক, বিকাশ বা রকেট করতে হলে একটা মোবাইল নাম্বার লাগে, এই নাম্বার লাগে। আমরা কি আমাদের যত নাম্বার আছে সব কি মুখস্থ করে রাখি? মুখস্থ করে রাখি না। সুতরাং আল্লাহর বিধানে এইগুলো বলা আছে যে 8টা খাতে মূলত আমরা জাকাত প্রদান করব। তো তার পরবর্তী যাই, এখন জাকাতের আমরা সংজ্ঞা জানলাম, পরিচয় জানলাম, এবং যেটা জানলাম যে জাকাতের মানে খাতগুলো। এবার আমরা জানবো জাকাতের ধর্মীয় গুরুত্ব। জাকাত কেন এত গুরুত্বপূর্ণ? জাকাত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ হচ্ছে জাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ জাকাতি মা দুমতু হাইয়ান, অর্থাৎ আমি এটা এই কোডটা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। তাকে ঈসা আলাইহিস সালাম বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত আমাকে নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেন মানুষকে জাকাত দিতে বলি এবং সালাত আদায় করতে বলি। এবং এরপরেও আর একটা আছে যেটা বলা হয়েছে, আল্লাযিনা লা ইউমিনুনা আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া বিল আখিরাতি হুম জাকাতা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। এখন বলা হচ্ছে যে ব্যক্তিরা জাকাত প্রদান করে না তারা হচ্ছে কি, এবং পরকালে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফির। এই জন্যই মৌলিক মানে ইবাদত এটা। আর এই জাকাত প্রদান করা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই জন্য অন্যান্য যেমন ফরজ আছে নামাজ, রোজা, তারপরে হজ, এরকম 5টা যে প্রধান ভিত্তি, তার মধ্যে এটা একটা। এই জন্যই ফরজ ইবাদত বলে আমাদের অবশ্যই কী করতে হবে, এটা আদায় করতে হবে। যদি আমরা কোনোভাবে এটাকে অবহেলা করি তাহলে আমরা কি হব, কাফির, অর্থাৎ অস্বীকারী হব। অস্বীকারী হলে তার একমাত্র শাস্তি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। জাকাতের আর একটা হচ্ছে যে ইমানের পরীক্ষা। জাকাত আল্লাহ তাআলা মানুষকে এই জন্যই দিতে বলছেন যে তার ইমানকে পরীক্ষা করার জন্য। এখন দেখো জাকাত কিভাবে দিতে, আমার সম্পদ অনেক কষ্ট করে গোটা বছর পরিশ্রম করে অর্থ রোজগার করলাম, এই জিনিসগুলো কি করতে হবে, গরিব মানুষের কাছে দিতে হবে। একটা হিউজ পরিমাণ যা রোজগার করলাম তার 2.5%, এটা বিশাল হয়ে যায়। তো এই যে ইমানের, যদি মানুষ ইমান মানে শক্ত না হয় তাহলে তারা এই সম্পদ দান করতে পারবে না। যেমন আমরা কোরআন থেকে জানি যে কারুন নামে একজন ছিল, মুসা আলাইহিস সালাম ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি, তাকে বলা হয়েছিল যে জাকাত দাও। সে জাকাত দিতে প্রথমত রাজি হয়েছিল, তারপরে কত পার্সেন্ট দিতে হবে, 2.5%, সে রাজি হয়ে গেছে। কিন্তু যখন সব সম্পদগুলো এক জায়গায় জমা করা হলো তখন সে দেখে বিশাল একটা বিশাল সম্পদ হয়েছে। তো বলছে এত সম্পদ দান করলে তো আমি তো গরিব হয়ে যাবো, যার জন্য সে অস্বীকার করে বসলো। তো তার এমন সম্পদ ছিল যে তার এই জন্য সম্পদ যেখানে রক্ষণাবেক্ষণ করছে সেই গোডাউনের চাবি বহন করার জন্য কয়েকটা ঘোড়া লাগতো। তাহলে বুঝো যে কত সম্পদ। সেই ব্যক্তি 2.5% দিতে যে সে কি করলো, পরে যখন এক জায়গায় করছে দেখার ফলে তার মাথা কিছু খারাপ হয়, এই সর্বনাশ, এতগুলো যদি দিয়ে ফেলে আমার তো কিছুই থাকবে না। তার কাছে থাকছে 97.5%, আর দান করছে 2.5%, তাতেও তার এরকম হয়ে যাচ্ছে। এই জন্যই এটা আসলে ইমানের পরীক্ষা। যদি কোনো মানুষের ইমান না থাকে তবে সে কখনোই এটা প্রদান করতে পারবে না। কারণ এত পরিশ্রম করা, প্রত্যেকটা মানুষ আমরা যারা ইনকাম করি আমরা জানি যে পায়ের মানে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে হয়। সেই উপার্জিত অর্থ বিনা কারণে, মানে যারা ইমানদার না তারা মনে করে বিনা কারণে কি করতে হয়, বিনা কারণে কি করছি আমরা, অন্য মানুষকে দিচ্ছি। এটা কিন্তু চারটিখানি কথা না। এখানে যারা দিতে পারি আমরা জাকাত, তারা মূলত দিতে পারি এই জন্যই যে আমাদের ইমান পরিপূর্ণ থাকে বলেই, ইমান মজবুত বলেই আর কি করে আমরা জাকাতটা দিতে পারি। ইমান যদি মজবুত না হয় কখনোই আমরা তাহলে জাকাত দিতে পারি না। এই জন্য জাকাত হচ্ছে ইমানের একটা পরীক্ষা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরুল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহকে স্মরণ করা হতে বিরত না রাখতে পারে। এছাড়াও আল্লাহ আর এক জায়গায় বলছেন, ইন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহুম আজরুন আযীম। আল্লাহ নিজেই বলছেন যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য একটা পরীক্ষা স্বরূপ, আর প্রকৃত যে এটা আর আল্লাহর কাছে রয়েছে বিশাল ধরনের পুরস্কার। এই যে পৃথিবীতে মানুষের কাছে মানে দুটো জিনিস বেশি গুরুত্বপূর্ণ আকর্ষণীয়, সেটা হচ্ছে সন্তান সন্ততি আর এই সম্পদ। কারণ মানুষের সন্তান সন্ততি বিভিন্ন সময় মানুষের উপকারে আসে। যেমন বিশেষ করে মানুষ যখন বৃদ্ধ বয়সে চলে যায়, তখন কিন্তু সন্তান সন্ততি তার জন্য বিশাল একটা শক্তির কারণ, একটা বলের কারণ। অনুরূপভাবে সম্পদ, যার অনেক সম্পদ থাকে, তখন দেখা যাচ্ছে যে সেই বয়সে আমরা কাজ করতে পারি না, অনেক কিছু মানে শরীর দুর্বল হয়ে যায় বিভিন্ন কারণে। তখন যখন অর্থ থাকে তখন কিন্তু আমরা আরামেই চলতে পারি। এই জন্যই এই দুটা জিনিসকে আল্লাহ তাআলা করছেন, মানুষকে পরীক্ষা হিসেবে দিয়েছেন যে হ্যাঁ, কারা এটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারে। তো যারাই সুন্দরভাবে সংরক্ষণ করবে তারাই কি হবে, সফল কাম, আর যারা এটা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবে না তারা হবে ব্যর্থ। এছাড়াও জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। যখন মানুষ ঠিকমতো তার এই জাকাত প্রদান করবে, তখন আল্লাহ তাআলা তাকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান না করে, জাকাতের অর্থ খেয়ে ফেলে, আল্লাহ তাআলা তাকে কঠোর শাস্তি দিবেন। আর যখনই কোনো ব্যক্তি জাকাতের অর্থ পরিপূর্ণভাবে করবেন, তার জন্য জান্নাত লাভ করা সহজ হয়ে যাবে। এছাড়াও জাকাতের আরও আছে, অনেকগুলো ধর্মীয় গুরুত্ব আছে। কেননা জাকাত প্রদানের মাধ্যমে জাকাতের মাধ্যমে কি করতে পারি, আমরা আত্মিক প্রশান্তি লাভ করতে পারি। যখন মানুষ জাকাত দেয় তখন তার আত্মা অনেক শান্তি পায় যে হ্যাঁ, আমি একটা ভালো কাজ করলাম। শুধু জাকাত না, যে কোনো ভালো কাজই যখন মানুষ করে তখন তার অন্তর অনেক প্রশান্তি লাভ করে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত সকল বস্তুকে ঘিরে আছে, আমি অতি শীঘ্রই তাদের জন্য নির্দিষ্ট করে দিব যারা তাকওয়া অর্জন করে এবং জাকাত প্রদান করে। অর্থাৎ আল্লাহর রহমত আল্লাহ শুধু সেই সব ব্যক্তিকে দিবেন যারা কি করে, তাকওয়া অর্জন করে এবং ঠিকমতো জাকাত প্রদান করে। এই দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কি করবেন, আত্মিক প্রশান্তি, সকল বস্তুদের রহমত দেবেন। আর আল্লাহর রহমত পাওয়া মানে আমরা শান্তি লাভ করতে পারি। আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই শান্তি লাভ করা যায় না। এছাড়া সম্পদ পবিত্রকরণ, জাকাত প্রদান করি যখন আমরা, তখন কি হয়, জাকাত দিলে আমাদের সম্পদ পবিত্র হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় সে তার সম্পদের দোষ মুক্ত করে। অর্থাৎ যখন আমরা জাকাত প্রদান করি তখন এই সম্পদটা আর সম্পদে কোনো দোষ ত্রুটি কোনো কিছুই থাকে না, দোষ মুক্ত হয়ে যায়। তো জাকাত আমরা এর আগে জাকাতের আবিধানিক সঙ্গে পড়ে আসলাম, জাকাত শব্দের অর্থ ছিল কি, পবিত্রতা। এই যে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে জাকাত সম্পদকে পবিত্র করে। জাকাত যদি আমরা না দিই তখন আমাদের যে সম্পদ, পুরো সম্পদটা কি হয়, কলুষিত হয়ে যায়। যেমন ধরে নিলাম যে আমার কাছে কিছু 5 কেজি বা 10 কেজি দুধ আছে, এই দুধটা পবিত্র, কিন্তু ওখানে যদি 1 ফোঁটা বা 2 ফোঁটা লেবু দিই, এই দুধটা কিন্তু কেটে নষ্ট হয়ে যায়, ফেটে যায়। তো অনুরূপভাবে যখন আমরা আমাদের পবিত্র সম্পদ থেকে জাকাতের অংশটুকু তার হকদারকে না দিব, তখন কি হবে, যেমন ওই লেবুটা কি করলো, পুরো দুধটাকে নষ্ট করে দিল, অনুরূপভাবে আমাদেরও এই জাকাতের সম্পদটা মানে হকদারদের সম্পদের না দেওয়ার কারণে পুরো সম্পদ কি হয়ে যায়, দূষিত বা নষ্ট হয়ে যায়। সম্পদ বৃদ্ধি করে, জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। কথাটা শুনতে হয়তো অবাক লাগছে যে আমি তো দিলাম, আমার কাছে 1 লাখ টাকা ছিল, আমি ওখান থেকে জাকাত দিলাম 2,500 টাকা, তাহলে তো আমার হলো 97,000 টাকা, 97,500 টাকা থাকলো, তাহলে এখানে বাড়লো কিভাবে? এরকম তো একটা প্রশ্ন করাই যেতে পারে, তাই না? আসলে জাকাত প্রদান করলে সম্পদ বৃদ্ধি পাবে, যেহেতু এটা হাদিসে এসেছে, সুতরাং এটা অবশ্যই সত্য, এতে কোনো সন্দেহ নাই। তো কিভাবে বৃদ্ধি পেতে পারে আমরা যদি দেখি, এটা হচ্ছে দেখা যায় যে আমার যে সম্পদ আছে এই সম্পদে আল্লাহ তাআলা এই যে 97,500 টাকা, এটাতে এমন বরকত দিয়ে দিল যে 1 লাখের টাকা বেশি হয়ে গেল। অথবা এখানে বলা হয়নি যে সম্পদ বৃদ্ধি শুধু দাতারই হবে, অন্যদেরও তো হতে পারে। যেমন ধরি
একজন শিল্পপতির কাছে যে সম্পদ থাকে সেটার প্রবৃদ্ধি কেমন হয়, 10% বা 5% এরকম প্রবৃদ্ধি হয়। কিন্তু এই সম্পত্তি যদি আমরা জাকাত কারা পাই, জাকাত পাই একবারে নিঃস্ব গরিব গরিব মানুষ। একজন আমি যদি আমার টাকা কিছু টাকা একজন চলতে পারে না তাকে দিলাম, সে কি করবে, জাস্ট খালি বাদাম কিনে একটু ভাজে বিক্রি করবে, এর কাছে দেওয়া হলো। তো তোমরা কি বলতে পারবা যে বাদামে কত পার্সেন্ট লাভ হয়? আমরা জানলাম যে শিল্প বা অন্যান্য খাতে যে আমরা যদি ইনভেস্ট করি সেখানে 5% বা 10% লাভ আসে বা তার কিছু বেশি আসে। কিন্তু এই যে বাদাম বিক্রি করা বা এরকম যে যারা ওই যে পান সিগারেট এই জাতীয় যে ছোট্ট ছোট্ট রাস্তায় ঘুরে বিক্রি করে, এগুলোতে যে পেয়ারা বিক্রি করে, তারপরে তোমার আমড়া টামড়া এই যে যারা বিক্রি করে, এরকম এতে কত পার্সেন্ট লাভ হয় তোমাদের কি ধারণা আছে? যদি ধারণা থাকে তাহলে বলে দিই, তাদের লাভ কমপক্ষে 100% থেকে 150% বা 200% হয়, কারণ এ না হলে তারা কখনোই চলতে পারবে না। তো দেখো কিভাবে বলি, 1 কেজি 100 বাদাম আমরা যখন কিনে খাই তখন বাদামটা কিনি মূলত 20 টাকা থেকে 22 টাকা বা 25 টাকা এর মধ্যে। কিন্তু এই ব্যক্তি যখন বাজারে বাদামগুলো কিনেছে তখন সে কিনছে 80 টাকা বা 90 টাকা দিয়ে 1 কেজি কিনেছে। অথচ সে যখন 20 টাকা করে যদি বিক্রি করি ধরি বা 25 টাকা, 20 টাকা করে যদি সব বিক্রি করা হয় তাহলে এর দাম দাঁড়ায় 200 টাকা। আর যদি 25 টাকা সব বিক্রি করা হয় তাহলে দাঁড়ায় 250 টাকা। তাহলে এখানে কত পার্সেন্ট হলো? কমপক্ষে 200% বা 250% লাভ দাঁড়ালো। তো যাই হোক, এই সম্পদটা যদি একজন গরিবের কাছে মানে একজন শিল্পপতির কাছে থাকতো বা একজন বড় ব্যবসায়ীর কাছে থাকতো, এতে 10% থেকে 20% এর মধ্যে বাড়তো। কিন্তু যখনই একজন গরিব মানুষের কাছে দেওয়া হলো, একজন রিক্সা চালকের কাছে, একজন পানওয়ালার কাছে, একজন বাদামওয়ালার কাছে, তখন সেটাতে বৃদ্ধি হচ্ছে 200% থেকে 250%। তাহলে কি এখানে আমরা বৃদ্ধি দেখতে পেলাম? নিশ্চয় এখানে বৃদ্ধি পেয়েছে। এরপরে স্লাইডে আমরা আসি। এখানে আসছি আমরা জাকাতের সামাজিক শিক্ষা। এখন আমরা এর আগে জানলাম যে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব, এখন আমরা ধর্মীয় গুরুত্ব, এবার আমরা আসলাম জাকাতের অর্থনৈতিক গুরুত্বের দিকে, অর্থনৈতিক শিক্ষার দিকে। জাকাত যেটা করে, জাকাতের সামাজিক যেটা শিক্ষা হচ্ছে, জাকাত ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য দূর করে। এখন দেখা গেল যে একজন শিল্পপতি তার কয়েক হাজার কোটি টাকা থেকে যখন দেখা গেল যে কয়েক লক্ষ কোটি টাকা সে কী করলো, গরিবদের মধ্যে দান করলো, বা দান করা বলতে জাকাত দিয়ে দিল। এতে তার কি হলো, সম্পদ একটু কমে আসলো। আর যারা কিছুই ছিল না, যারা দিন আনে দিন খায় এরকম ব্যক্তি, তারাও তো কিছু সম্পদের মালিক হলো। তাহলে কি ব্যবধানটা কমে আসলো না? ধনী গরিবের যে আগে যে বিশাল ব্যবধান ছিল, সেই ব্যবধানটা আস্তে করে একটু ছোট হয়ে আসলো। তো আল্লাহ তাআলা চান যে ধনী গরিবের মধ্যে বৈষম্য আস্তে আস্তে কমে আসুক। তো জাকাতের মাধ্যমে আমরা আল্লাহর সেই নির্দেশনাটাকে আমরা কি করি, সুরক্ষা করে থাকি। এরপরে যেটা আসলো যে অভাব বিমোচন করে, এটা আমরা সহজেই বুঝতে পারি। একজন অভাবী মানুষ, ওই যে 8টা খাত, এই 8 খাতের যে কোনো এক খাতকে যদি দিই তাহলে তাদের কি হয়, তাদের অভাব দূর হয়ে যায়। এখান থেকে সহজেই আমরা অনুমান করতে পারি যে জাকাতের একটা বিশাল ভূমিকা আছে কি করতে, অভাব মোচন করতে। তো অভাবী মানুষ কখনো সুষ্ঠুভাবে দেশ জাতিকে যেমন সাধ করতে পারে না, তেমনিভাবে তার ইবাদত পালনের ক্ষেত্রেও কি হয়, জটিলতা তৈরি হয়। যখন পেটে ক্ষুধা থাকে যে সকালে খেয়েছি দুপুরে পাবো কিনা, তখন তার মধ্যে কি ইবাদত পরিপূর্ণভাবে আসবে? সে কি সুস্থ সুন্দরভাবে কি ইবাদত পালন করতে পারবে? তখন তার মাথায় সবসময় চিন্তা থাকবে আমি কীভাবে দুপুরের খাবারটা জোগাড় করব, সন্ধ্যার খাবারটা জোগাড় করব। তখন তার মধ্যে কিন্তু এই নামাজ রোজা এগুলো ওইভাবে ব্যাপকভাবে প্রভাব পড়বে না। এই জন্যই কী করা উচিত, সমাজ থেকে দারিদ্র বিদায় করা উচিত। যখন দারিদ্র বিদায় হবে তখনই কি হবে, আল্লাহর যে দিন সুন্দরভাবে এটা কায়েম হবে, মানুষ সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারবে। এরপরে আমরা আসি ভ্রাতৃত্ব তৈরি করা। জাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে একটা ভ্রাতৃত্ব তৈরি হয়। যখন একজন মানুষ, ধনী মানুষ গরিব মানুষকে কি করে, তার অভাব দূর করার জন্য জাকাত থেকে অর্থ দেয়, তখন যখন তার অভাব দূর হয়ে যায় তখন তার মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়, একটা শ্রদ্ধাবোধ তৈরি হয় যে হ্যাঁ, এই লোকটা ধনী মানুষ আমার পাড়ায় ছিল বলেই ও কিছু অর্থ সাহায্য দিছে বলে আজকে আমি আমার বিপদ থেকে আজকে উদ্ধার পেয়েছি। তখন কি হয়, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাকাত ইসলামের একটা সেতু বন্ধন। আসলে এই জাকাতের মাধ্যমে গরিব এবং ধনীদের মধ্যে একটা সম্পর্ক তৈরি, লিঙ্ক তৈরি হলো যে আজকে আমি গরিব মানুষ, আমি খেতে পাচ্ছিলাম না, অথবা আমার চিকিৎসার অভাব ছিল, আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছিলাম না। আমার পার্শ্ববর্তী এক ধনী ভাই যখন আমাকে কি দিল, কিছু অর্থ দিল, তখন আমি খাবার কিনতে পারলাম, প্লাস আমি অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারলাম। এর ফলে কি হলো, আমাদের দুইজনের মাধ্যমে সুন্দর একটা রিলেশন তৈরি হলো। এরপরে আছে সহানুভূতি সৃষ্টি করা। যখন
এই জাকাতের মাধ্যমে পরস্পরের মধ্যে সহানুভূতি সৃষ্টি হয়। যখন আমরা একজন গরিব মানুষকে জাকাত দিই, তখন সে মানে তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় যে হ্যাঁ, সে বড় ধনী হলে কি হবে, সে তো আমারই ভাই, আমার বিভিন্ন সময় আমার উপকারে চলে আসছে, আমার যখন বিপদের সময় তখন আমাকে সাহায্য করছে। এই যে এগুলো হচ্ছে জাকাতের সামাজিক শিক্ষা। এই শিক্ষাগুলো আছে বলে, এই জাকাত আছে বলে সমাজের মধ্যে, মানুষের মধ্যে সহানুভূতি ভালোভাবে সৃষ্টি হয়। এছাড়া আছে জনহিতকর কাজ সম্পাদন করা সম্ভব হয়। এখন দেখা যাচ্ছে যে কোনো সমাজ মানে গরিব মানুষ যদি না থাকে, তাহলে সেখানে জাকাত কি হবে? তো জাকাতের মাধ্যমে আমরা শুধু দারিদ্র্য বিমোচন করি এটুকু না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না, কারণ প্রত্যেকটা মানুষই এমনভাবে ধর্মীয় ইয়েভাবে মানে রীতিনীতি পালন করতো, যার ফলে কী হতো, মানে সহজে কেউ জাকাত নিত না, যে আমি তো পরিশ্রম করে ইয়ে করবো। এই জন্য এইরকম সিচুয়েশন যখন হবে, তখন কি করা হবে, জাকাত দিয়ে কি করা হবে, জনহিতকর কাজ করা হবে। যেমন একটা এলাকার রাস্তা ভেঙে গেছে, অথবা এরকম মানে এই জাতীয় যে প্রয়োজনগুলো, কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও এই প্রাকৃতিক যে বিপর্যয়ের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়, এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য একক ব্যক্তির যে সহযোগী, মানে একক ব্যক্তির যে প্রচেষ্টা, এটাতে যখন কষ্ট মানে সমস্যা হয়, তখন যদি সমাজের বিত্তবানরা তাদের হাত বাড়িয়ে দেয় এবং তাদের জাকাতের অর্থ থেকেও দেয়, কারণ তখন এই সমাজে যদি ইয়া না থাকে, দরিদ্র না থাকে, তাহলে এই সম্পদ দিয়ে কী করতে পারি আমরা, জনহিতকর যে কাজগুলো, সে কাজগুলো আমরা সুন্দরভাবে সম্পাদন করতে পারি। এরপরে আসে শৃঙ্খলা প্রতিষ্ঠা। জাকাতের মাধ্যমে কিন্তু একটা শৃঙ্খলা চলে আসে আমাদের সমাজ এবং বাজারে। যখন এক শ্রেণীর হাতে টাকা থাকে, তখন বাজার কিন্তু বিশৃঙ্খলা হয় এবং সমাজেও বিশৃঙ্খলা তৈরি হয়। তখন যাদের সম্পদ আছে, তারা অন্যদেরকে টোটালি গুরুত্ব দিতে চায় না, আর মানুষকে তখন কি করে, তাদের অল্প অল্প পরিশ্রমের বিনিময়ে কাজে বাধ্য করে। কিন্তু যখন জাকাত প্রদান করা হবে, মানুষের মধ্যে অভাব দূর হবে, তখন কিন্তু মানুষের উপর জুলুম করে বাধ্য করা যাবে না, তাকে কম পারিশ্রমিকে কাজ করাতে বাধ্য করা সম্ভব হবে না। এরপরে আছে সুবিচার প্রতিষ্ঠা। জাকাতের সামাজিক যে একটা গুরুত্ব, মানে সুবিধা, সেটা হচ্ছে জাকাত মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা হয়। একজন মানুষ সমাজে গরিব হিসেবে তার জন্ম, এটা কি তার পাপ বা অন্যায়? না, এটা কোনোদিনও মানুষের পাপ বা অন্যায় না। আল্লাহরই এটা পরীক্ষা। একজনকে করেছেন মালিক, একজনকে করেছেন শ্রমিক। তো এরকম করার পিছনে, এরকম যদি না হতো, তাহলে কি হতো, সবাই আমরা প্রেসিডেন্ট। এখন দেখা যাচ্ছে যে রাস্তায় ধুলা পড়েছে, এটা পরিষ্কার কে করবে? এক প্রেসিডেন্ট তো আরেক প্রেসিডেন্ট বলে তুমি করবে নাকি? মানবে না। সুতরাং আল্লাহ এই যে সমাজে উঁচু নিচু করেছেন, বিভিন্ন স্তরে ভাগ করছেন, এটা মূলত পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখার জন্য। আর এই শৃঙ্খলা ঠিক রাখার জন্যই ধনীরা যেন সবসময় গরিবদের একবারে শেষ করে দিতে না পারে, নিশ্চিন্ন করে দিতে না পারে, তাদের মধ্যে সুবিচার করার জন্য তাদের একটা নির্দিষ্ট অংশ কি করা হয়, গরিবের মধ্যে দিয়ে এই ব্যালেন্সটা করার জন্যই জাকাতের গুরুত্ব অপরিসীম। এরপরে আসছে জাকাতের অর্থনৈতিক শিক্ষা। জাকাতের মাধ্যমে জাকাত কি কি অর্থনৈতিক সামলাতে পারে, এটা আমরা দেখি। জাকাত হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি করে। অর্থাৎ যখন আমরা জাকাত প্রদান করব, জাকাতের একটা খাত আছে, সেই খাতে প্রদান করব, যে খাতগুলো আছে এখানে প্রদান করব, তখন কি হবে, একটা জাতীয় আয়। এখন বাংলাদেশ তো আসলে জাকাত কালেকশনের ওই ধরনের কাঠামো নেই, যদিও বাংলাদেশ সরকারের একটা খাত আছে জাকাত খাত, সেখানে অবশ্য মানুষ সাধারণত টাকা দিতে চায় না। তো যদি ইসলামী রাষ্ট্র পুরোপুরি হতো, তাহলে কি হতো, তাদের একটা কেন্দ্রীয় বাইতুল মাল থাকতো, যেখানে বাইতুল মালে কি হয়, রাষ্ট্রীয় যে জাকাতের অর্থ বা অন্যান্য অর্থ, সেগুলো জমা হয়। তো এই যে এখানে যদি ইসলামীর বাংলাদেশের সব ধনী মানুষরা যদি সরকারের হাতে জাকাত দিত, তাহলে বিশাল একটা ফান্ড তৈরি হতো এবং এটা জাতীয় একটা আয়ে পরিণত হতো, এবং এই আয়ের মাধ্যমে দারিদ্র দূরীকরণ থেকে উন্নয়নমূলক কাজ এবং সকল কাজ করা এখান থেকে সম্ভব হতো। এরপরে যেটা আসছে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক ভারসাম্য তৈরি। এই জাকাতের মাধ্যমে কিন্তু অর্থনৈতিক ভারসাম্য তৈরি হয়, কারণ যখন ধনীদের কাছ থেকে গরিবের কাছে চলে আসে সম্পদগুলো, তখন ব্যবধানটা কমে আসে, এই যে ভারসাম্য তৈরি হয়। না হলে দেখা যায় জাকাত না দিচ্ছে, ওরা একবারে উপরে চলে গেল, আর নিচের যারা তারা একবারে মাটির সাথে মিশে গেল। কিন্তু যখনই ধনী শ্রেণী জাকাতটা দেয়, গরিব শ্রেণীর হাতে আসে, তখন গরিব শ্রেণী একটু চেড়ে ওঠে আর ধনী শ্রেণী একটু নেমে আসে। তখন কি হয়, এর মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়। না হলে একটা গাছের উপরে, একটা মাটির নিচে চলে যেত। কিন্তু এই জাকাত দেওয়ার ফলে কি হয়, একটা ভারসাম্য তৈরি হয়। এরপরে আসি আমরা বেকারত্ব দূর। জাকাতের মাধ্যমে বেকারত্ব দূর করা যেতে পারে। যেমন ধরে নিলাম, একজন ছেলে
সে বেকার আছে, সে কোনো মানে তার কর্ম নেই, যদি তাকে বেকার জাকাতের কিছু অর্থ দিয়ে বলা হয়, সে যে কাজ জানতে পারে, ধরে নিলাম সে রিক্সা চালাতে পারে অথবা ভ্যান চালাতে পারে অথবা কম্পিউটার চালাতে পারে অথবা যে কোনো কাজ পারে, তাকে যদি জাকাতের অর্থ দিয়ে সেই কাজে লাগিয়ে দেওয়া হয়, সে কি করবে, তার বেকারত্ব দূর হলো, একটা ফ্যামিলি সুন্দরভাবে কিন্তু এই এক ছেলের মাধ্যমে সুন্দরভাবে একটা ফ্যামিলি কিন্তু চলে যেতে পারে, তার কষ্ট হবে না। তো এইভাবে আমরা বেকারত্ব কিন্তু জাকাতের মাধ্যমে দূর করতে পারি। এরপরে আছে ঋণ মুক্তি। তো আমরা আর একটা মানে জাকাতের খাতি পড়ে আসছি যে ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যেতে পারে। তো আমাদের সমাজে যে সকল মানুষ ঋণগ্রস্ত হয়ে আছে, তাদেরকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা কি করতে পারি, জাকাতের একটা অর্থ প্রদান করতে পারি। কারণ ঋণ যখন মানুষের থাকে, তখন হাদিসে এসেছে যে ঋণ হচ্ছে মানুষের দিনের দুশ্চিন্তা এবং রাতের ঘুম কেড়ে নেওয়ার কারণ যখন একজন মানুষের ঋণ থাকে, তখন সে কি করে, যে দেখা গেল যে সে বাইরে যাওয়ার সময় সে চিন্তা করে যে আমি যে রাস্তা দিয়ে যাবো, ওই রাস্তায় যদি আমার পাওনাদার থাকে, এখন বলা আছে সে ঋণ নিয়েছে যে ঠিক আছে তোমাকে 1 মাস পরে টাকা দিব, 1 মাস পার হয়ে গেছে, এখন টাকা দিতে পারছে না, তাহলে দেখা যাবে যে ওই যেই রাস্তায় ওই ঋণদাতা থাকে, তখন ওই রাস্তা সে অ্যাভয়েড করা লাগে। অথবা রাতে বাসায় ঘুমাচ্ছে, বাসায় কেউ এসে টকটক করছে, তখন সে চিন্তা করে আল্লাহ মনে হয় এবার দাতা আসলো, সে ভয়ে যেই হোক সে দরজা খুলতে সাহস পায় না। তো এই যে তার কত স্বাভাবিকভাবে সে চলতে পারছে না। একজন মানুষকে আল্লাহ তৈরি করছেন সুন্দর সুস্থভাবে চলার জন্য, তো ঋণ থাকার কারণে একজন মানুষ তার রাতে ঘুমাতে পারছে না সুন্দরভাবে, আবার দিনের বেলা যে স্বাভাবিকভাবে চলা এটাও করতে পারছে না। তো এগুলো থেকে বাঁচার জন্য কি করা যেতে পারে, জাকাত থেকে সাহায্য করা যেতে পারে। আর একটা আছে সম্পদের ক্রমবৃদ্ধি, যেটা আমরা বুঝলাম যে সম্পদ ধনীদের কাছে যখন থাকে, তখন তার যে বৃদ্ধি হয়, গরিবের কাছে গেলে তার বৃদ্ধিটা অনেক বেশি হয়। যে কিছুক্ষণ আগে আমরা যে উদাহরণ দিয়ে বুঝালাম যে তোমার শিল্পপতির কাছে 5% থেকে 10% বা 20% বাড়ে, কিন্তু এটাই যখন আমরা পান আলা, সিগারেট আলা অথবা বাদাম আলা এদের কাছে যখন দিই, তখন 200 থেকে 250% প্রবৃদ্ধি ঘটে। যেটা তাহলে কি 5%, 10%, 20% বেশি না 200-250% বেশি? নিশ্চয়ই 200-250% বেশি। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাকাত দিলে কি হয়, জাকাতের সম্পদ প্রবৃদ্ধি হয়, অনেক বেশি বাড়ে। এছাড়াও আছে অর্থনৈতিক বন্ধ্যাত্ব দূর করে। জাকাত দিলে হয় কি, অর্থনৈতিক যে বন্ধ্যাত্ব এটা দূর হয়। কারণ এক শ্রেণীর মানুষ যা অর্থের অভাবে তারা কোনো কাজই করতে পারে না, সবসময় বসে থাকে, বেকার থাকে। তো এই লোকগুলো যখন কাজ করতে হলে, ব্যবসা করতে হলে বা যে কোনো প্রোডাকশান করতে হলে অর্থের প্রয়োজন হয়। যখন কোনো মানুষকে আমরা এইভাবে ঋণ দিব অথবা এখানে তো জাকাত দেখতে আমরা টাকা দিব, তখন সে কী করতে পারে, তার অর্থনৈতিক যে দৈন্যতা এটা সে দূর করতে পারে, সে তার পরিশ্রমটাকে কাজে লাগাতে পারে। আর এই টাকার অভাবে জাস্ট সে শুধু তার নিজের যে শ্রম আছে, নিজের যে শক্তি আছে, এটা সে কাজে লাগাতে পারতো না, জাস্ট টাকার অভাবে, অর্থের অভাবে। এই অর্থ যখন জাকাতের থেকে তাকে দেওয়া হবে, তখন নিঃসন্দেহে সে কী করতে পারবে, তার যে বন্ধ্যাত্ব, তার যে শ্রম যে বিনামূল্যে নষ্ট হয়ে যাচ্ছিল, এগুলো সে কী করতে পারবে, কাজে লাগাতে পারবে। এরপরে আছে অপরাধ রোধ। জাকাতের মাধ্যমে আমরা দেখি যে অপরাধ রোধ করা সম্ভব। কিভাবে? যেমন দেখা যায় আমাদের অনেক ছেলেমেয়ে আছে, দেখা যাচ্ছে পড়ালেখা শেষ করছে অথবা পড়ালেখা না করলেও সবাই যে করবে তা না, বড় হয়ে গেছে কিন্তু তার কোনো কর্ম নেই। কর্ম না থাকার ফলে কি হয়, তখন সে বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। ছিনতাই, চুরি, ডাকাতি, মাদক গ্রহণ, এই ধরনের অপরাধে যখন একটা যুবক ছেলে যখন ইনকাম করতে পারে না, তখন তার মানসিকভাবে যখন বিকারগ্রস্ত হয়, কষ্ট বেশি পায়, তখন সে কী হয়, প্রথমত যেটা হয়, সে কী হয়, নেশাগ্রস্ত হতে থাকে। এবং নেশা করতে যা দেখা যায়, নেশা করতে তো পয়সা লাগে, তখন সে কী করবে, দেখা যাবে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের জন্য রাস্তায় নেমে পড়বে। তো এই লোককে যদি আমরা কি করতে পারি, জাকাতের অর্থের মাধ্যমে তাকে যদি কোনো একটা কাজে লাগাতে পারি, তখন দেখা যাবে সে অপরাধ থেকে দূরে থাকবে। আমরা দেখছি যে অনেক ছেলে মেয়েই, এটা বাস্তব একটা উদাহরণ আমরা দেখি, যে আজ থেকে 8-10 বছর আগে যখন রাজশাহী শহরে অটো রিক্সা, যেটা আমরা এখন বলি অটো, ব্যাটারি চালিত, যে এইগুলো ছিল না, তখন দেখতাম অনেক ছেলেরা বিভিন্ন স্কুল কলেজের সামনে যে দুষ্টামো করতো। আবার অনেক দোকানদার ছিল, ওই ছোট্ট ছোট্ট দোকান, কিছুই বিক্রি হয় না, এরা অযথা অপরাধ করে বেড়াতো। তো যখনই এই অটো চালু শুরু হলো, তখন দেখা যাচ্ছে অটো চালাতেছে এই ছেলেগুলোকে কিন্তু আমরা আর এই অপরাধ করতে মেয়েদের স্কুলে বা মহিলা কলেজের সামনে এদেরকে আর দেখা যায় না। এরা ঠিক মতো তখন কী করে, কাজ করে। যখন মানুষ পয়সা রোজগার করতে শিখে, পয়সা করে, তখন তার কিন্তু মাথা থেকে
খারাপ চিন্তা দূর 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 হয়ে যায়, তখন সে ভালো কাজ করতে আগ্রহী হয়। তো জাকাত যখন আমরা দিব, দেখেন একজন ছেলে সে অটো চালাতেই জানে কিন্তু তার অটো কেনার সমর্থন নেই অথবা অটো ভাড়া পায় না, তাকে যদি আমরা এটা একটা অটো কিনে দিতে পারি অথবা ভাড়া নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি, দেখা যাবে একটা রিক্সা কিনে দিলাম, সে যখন ওটা চালাতে যাবে তখন তার মধ্যে কিন্তু এই ফ্রি কাজগুলো করবে না, যে যখন তার পকেটে নিত্য নতুন পয়সা আসবে তখন সে সুন্দর স্বপ্ন দেখবে, সে এই পয়সা জমাবো, জমায় আমার সংসার হবে, এই দিকে চলে যাবে। তখন তার চিন্তা হবে না যে যা ঠিক আছে যা দুটা গাজায় টান দিই অথবা ওই স্কুলের পাশে যে দুটো মেয়েকে জ্বালাতন করে আসি, এগুলো কিন্তু তার মধ্যে আর কাজ করে না। তো এইভাবে আমরা কি করতে পারবো, জাকাতের মাধ্যমে সমাজ থেকে অপরাধমূলক কাজগুলো আমরা রোধ করতে পারি। এরপরে আছে প্রতারণা রোধ। প্রতারণা আমরা জাকাতের মাধ্যমে প্রতারণা রোধ করা যেতে পারে, কারণ অনেক মানুষ পেটের দায়ে প্রতারণা করে বেড়ায়। যদি এরকম কিছু মানুষ থাকে যারা পেটের দায়ে এরকম প্রতারণা করে, বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্ন ফাঁদে ফেলে যারা করে মানুষের অর্থ আত্মসাৎ করে, এই জাতীয় লোককে যদি আমরা জাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বন করতে পারি, হয়তো তারা প্রতারণার পথ থেকে বেরিয়ে আসতেও পারে। এরপরে আসবো আমরা হজের পরিচয় নিয়ে। হজ আসলে কি? হজ আমরা প্রথমেই জেনে নেব হজ শব্দের আবিধানিক অর্থ। হজ শব্দের অর্থ সংকল্প করা, ইচ্ছে করা, জিয়ারত করা ইত্যাদি। পরিভাষায় হজ বলতে আমরা বুঝি আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়তের বিধান অনুসারে জিলহজ মাসের 8 তারিখ হতে 13 তারিখ পর্যন্ত সময়ে নির্দিষ্ট স্থানসমূহে জিয়ারত করা, তাওয়াফ করা, সাই করা এবং অবস্থান করা এবং নির্দিষ্ট অনুষ্ঠানাদি পালন করাকে হজ বলা হয়। অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখের মধ্যে এই যে কাজগুলো, একটা কি হচ্ছে, মক্কা শরীফে অবস্থান করে জিয়ারত করা, তাওয়াফ করা, কাবা শরীফ তাওয়াফ করা, সাই করা, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা এবং উফুকে আরাফাতের মাঝে অবস্থান করা, এছাড়াও নির্দিষ্ট কিছু কাজকর্মের মাধ্যমে কি করা, যে অনুষ্ঠানাদি পালন করা হয়, এগুলোকে আমরা সহজভাবে হজ বলতে পারি। তো এই হজটাও আসলে ইসলামের যে 5টা মূল স্তম্ভ তার মধ্যে একটি। তো এই বিষয়ে আমরা পরবর্তী ইয়েতে যাই। সেটা হচ্ছে যে হজ তো আমরা জানলাম হজ কাকে বলে। তো ওই হজ কারা কারা করবে, হজ আসলে ফরজ কাদের প্রতি ফরজ, কাদের প্রতি ফরজ না, তো এটা এখন আমরা জানবো। হজ মূলত এই সব ব্যক্তিদের জন্য উপর ফরজ। প্রথমত হজ ফরজ হতে হলে মুসলমান হতে হবে, মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী হলে তার জন্য হজ নেই, শুধু যারা মুসলমান তারা হজ করবে। এবং দ্বিতীয় সত্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সুস্থ হওয়া। একজন অসুস্থ মানুষ অথবা পাগলের পক্ষে হজ করা ফরজ না, তার জন্য হজ করা দরকার নেই। কারণ সুস্থ না হলে হজ এমন একটা ইবাদত, অন্যান্য ইবাদতগুলো যেটা হচ্ছে কি, কোনোটা হচ্ছে শারীরিক, কোনোটা মানসিক, এরকম ধরনের ইবাদত আছে। এটা একই সাথে আবার কোনোটা আছে আর্থিক ইবাদত। যেমন আমরা যদি নামাজ বলি এটা শারীরিক ইবাদত এবং মানসিক ইবাদত, এবং যেটা রোজার কথা বলি রোজাটা পুরাটাই দৈহিক ইবাদত। অনুরূপভাবে যদি আমরা জাকাতের কথা যেটা বলে আসলাম, জাকাতটা আর্থিক ইবাদত। আর এই হজটা এমনই একটা ইবাদত, এর মধ্যে সবগুলো আছে। হজ করতে হলে আর্থিক সামর্থ্য থাকা দরকার, কারণ আর্থিক সামর্থ্য যদি না থাকে তাহলে সে হজ করতে পারবে না। তারপরে তার দৈহিক সুস্থতাও যদি না থাকে তাহলে সে করতে পারবে না, এবং মানসিকভাবেও যদি সে দৃঢ় সংকল্পপন্ন না হয় তাহলে সে হজ করতে পারে না। এই জন্য হজটা এমন একটা ইবাদত যেটার সাথে সবগুলো ইবাদতই জড়িয়ে যায়। তো হজ করতে হলে অবশ্যই তাকে কি করতে হবে, সুস্থ হতে হবে, পাগল হওয়া যাবে না, সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। এরপরে আর যেটা দরকার সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। হজ ফরজ যতই সম্পদ থাক, যতই সুস্থ থাক, যদি কেউ প্রাপ্তবয়স্ক না হয়, অর্থাৎ শিশুদের প্রতি হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য অবশ্যই তাকে সাবালক হতে হবে। সাবালক হওয়ার আগে যতই সম্পদ থাক, যতই সুস্থ থাক, তার প্রতি হজ ফরজ হবে না। তারপরে স্বাধীন হওয়া। স্বাধীন না হলে পরাধীন বা দাসদের প্রতি হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য অবশ্যই সেটা কী হবে, স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তি ছাড়া অন্য কারোর প্রতি হজ ফরজ নয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রয়োজনীয় অর্থ থাকা। এখন হজ পালন করতে হলে অবশ্যই প্রয়োজনীয় অর্থ থাকা। এখন হতে পারে এরকম যে আমরা যারা বাংলাদেশ বা এরকম সৌদি আরব থেকে অনেক দূর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যায়, তাদের তো হজে যাওয়ার জন্য বিশাল একটা অর্থ লাগে। তো যারা মক্কায় বা মদিনা থাকে তাদের তো অর্থ কম লাগে, জাস্ট শুধু রেজিস্ট্রেশন। তাহলে কেন অর্থ প্রয়োজন? আসলে অর্থ ছাড়া হজ করা সম্ভব হয়ে ওঠে না। কারণটা হলো যে যখন আমি হজ করতে যাব এর জন্য আমার একটা পথ খরচ আছে। যেমন আমরা বাংলাদেশ থেকে কেউ হজ করতে গেলে মোটামুটি
4 লক্ষ 5 লক্ষ টাকার মতো লাগে। তো অনুরূপভাবে যদি কেউ মক্কা বা মদিনা থাকে তারও খরচ লাগবে। এছাড়াও যে সময় পর্যন্ত আমি হজে থাকবো এই সময় আমার পরিবার যেন খেয়ে পরে বাঁচতে পারে, সুস্থভাবে থাকতে পারে, সেই অর্থ লাগে। এই জন্য এই অর্থগুলো যদি কারো না কাছে থাকে, অর্থাৎ প্রয়োজনীয় অর্থ না থাকলে তারপর হজ ফরজ নয়। হজ ফরজ হওয়ার জন্য তার কিছু অর্থ থাকতে হবে। এছাড়া ফিরে আসা অবধি পর্যন্ত পরিবারের ব্যয় বহন করার মতো অর্থ থাকা। এখন দেখা গেল যে আমি 4 লাখ বা 5 লাখ টাকা খরচ করে হজ করতে যেতে পারবো, কিন্তু আমি যে সময় এই যে এখন বর্তমান সময় যেটা হয়, আমরা যারা সৌদি আরবের বাইরে থেকে হজে যাই, আমাদের মোটামুটি 15-20 দিন থেকে শুরু করে 1-1.5 মাস সময় মক্কায় থাকতে হয় বিভিন্ন কারণে। তো এই সময়টায় যদি আমার পরিবার পরিজনের ভরণ পোষণের মতো অর্থ যদি আমার না থাকে, তাহলেও আমার হজ ফরজ হবে না। এছাড়াও আরেকটা হচ্ছে পথ নিরাপদ থাকা। এখন আমরা যে যাব, এই পথ যদি নিরাপদ না হয়, জীবনের উপর যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, তাহলে তার উপর হজ ফরজ নয়। এছাড়াও আরেকটা মহিলাদের জন্য এই শর্তটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে তার মহিলাদের ক্ষেত্রে স্বামী অথবা মাহারাম সঙ্গে থাকার দরকার। এখানে স্বামী তো আমরা বুঝি, কিন্তু মাহারাম বলতে কি বুঝি? মাহারাম বলতে সেই সব পুরুষ যাদের সাথে বিয়ে হারাম। তো এখানে 14 শ্রেণীর লোক আছে। 14 শ্রেণীর লোকের সাথে একজন মহিলার বিয়ে হারাম। এই জাতীয় লোক যদি তার স্বামী বা এই জাতীয় লোক যদি তার না থাকে, যতই সে সুস্থ হোক, যতই সে মুমিন হোক, যতই সে সম্পদশালী হোক, উপরের এই যে আমরা 60টা শর্ত পড়ছি, 60টা শর্ত সবগুলো পূরণ করতে পারলো, কিন্তু তার সফরসঙ্গী হিসাবে স্বামী অথবা মাহারাম যদি না থাকে, তাহলে তার উপরও হজ ফরজ হবে না। তো আমরা এবার আসি যে হজের গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। তো হজের প্রথমে আমরা যেটা জানবো সেটা ধর্মীয় গুরুত্ব। হজের ধর্মীয় কেন এত গুরুত্বপূর্ণ এই সম্পর্কে একটি বলা হচ্ছে। এটা একটি সামগ্রিক ইবাদত। কিছুক্ষণ আগেও যেটা আমরা বললাম, প্রথমত যদি আমরা ধরি যে নামাজটা এটা একটা দৈহিক এবং আত্মিক ইবাদত। এখানে হজ করতে গেলে নামাজ পড়তে গেলে আমাদের রুকু সিজদা করতে এবং তাসবিহ পড়তে হয়। সেজন্য এটা আমরা একসাথে দুটো বলছি যে দৈহিক এবং মানসিক ইবাদত। আবার রোজাকে বলছি আমরা দৈহিক ইবাদত, এবং জাকাতকে বলছি জাকাত দিতে গেলে আমাদের অর্থ খরচ করতে হয়। তো আর এই যে হজটা, এই একমাত্র ইবাদত যার মধ্যে সবগুলো জড়িত আছে। আমার এর মধ্যে দৈহিক পরিশ্রম আছে, কারণ সাফা মারার মধ্যে দৌড়াতে হবে, কাবা শরীফ তাওয়াফ করতে হবে, উকুপে আরাফাতে অবস্থান করতে হবে, এরকমভাবে আবার খরচের ব্যাপার আছে। এবং মানসিক যে সাপোর্ট, মানসিক যে প্রস্তুতি, এগুলো সব কিছু আছে। এই মিলে এটাকে দেখা যায় যে হজ একটা হচ্ছে সামগ্রিক ইবাদত। এর মধ্যে সকল এর আগে যতগুলো মৌলিক ইবাদত আছে সবগুলো এর মধ্যে জড়িয়ে যায়, সব ইবাদতগুলো এর মধ্যে সমন্বয় ঘটে। এবং এর ধর্মীয় আরও এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ হজ পালন করা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার একটা হুকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলান। অর্থাৎ যারা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার পথ খরচ করার মতো অর্থ আছে, তার জন্য হজ করা ফরজ। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা এখানে বললেন ফরজ করে দিলেন কাদের উপর? যাদের সমর্থবান, যাদের অর্থনৈতিকভাবে সক্ষমতা আছে, তাদের জন্য হজ ফরজ। এখান থেকেই এই জন্যই আল্লাহর এই হুকুমটা আমাদের পালন করতে হবে, এই জন্য এটা এত গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যখন কোনো মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য হজ পালন করে, তখন আল্লাহ তাআলা পছন্দ করছেন। এবং এই ব্যাপারে হাদিসে এসেছে যে আল হজ্জু মাবরুরাতুন লাইসা লাহা জাযাউন ইল্লা জান্নাত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি হজ পালন করে, তার একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত লাভ। তো এটা একটা বিশাল পাওনা মানুষের জীবনের সবচেয়ে বড়। আমরা যে পৃথিবীতে এসেছি এটা আমাদের পরীক্ষা ক্ষেত্র, এখানে পরীক্ষা দিব, পরীক্ষা ভালো করব, তাহলে আখিরাতে আমরা বেহেশতে পাবো। তো এটার থেকে আর বড় কি পুরস্কার? তো এটার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এবং আর একটা যেটা আমরা এসেছি, পাপ মোচন। যখন হজ পালন করা হয় তখন একজন মানুষ নিষ্পাপ হয়ে যায়। হাদিস শরীফে আসছে, যখন একজন মানুষ হজ থেকে ফিরে হজ সম্পূর্ণ করে, তখন সে এমন নিষ্পাপ হয়ে যায় যেমনটি একজন সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন পাপ মুক্ত, তেমনইভাবে যখন কোনো ব্যক্তি কি করে
হজ পালন করে তখন সেভাবে কি হয়ে যায়, একবারে পাপ মুক্ত হয়ে যায়। পানি যেমন ময়লা দূর করে, তেমন হজ পাপ মোচন করে দেয়। এরপরে আসছে এটা এক কেন্দ্রমুখিতা। এই হজ এমন একটা ইবাদত যেখানে পৃথিবীর কেন্দ্রস্থল অর্থাৎ কাবা শরীফে আমরা সবাই একমুখী হয়ে চলে যাই। গোটা বিশ্বের মানুষ অন্যান্য ইবাদত কিন্তু আমরা যেখানে সেখান থেকে করতে পারি, যার যেখানে জন্ম, যার যেখানে বাড়ি, সেখান থেকে আমরা কি করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, নামাজ পড়ি, রোজা করি, জাকাত দিই। কিন্তু হজ করতে হলে বাড়ি থেকে আমি পারবো না। হজ করতে হলে অবশ্যই মক্কায় যেতে হবে, কাবা শরীফে যেতে হবে। এই জন্য এটা এক কেন্দ্রমুখী, সকল হাজিকে, সকল হজ পালনকারী ব্যক্তিকে এক জায়গায়, এক ময়দানে, এক মাঠে কি করে, একত্রিত করে ফেলে। এই জন্যই এটা এক এত গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে আসছে নতুন চেতনা তৈরি। হজে যখন মানুষ যায় তখন তার মধ্যে একটা নতুন চেতনার উদ্ভব ঘটে। কারণ এই সময় সে কি হয়, পৃথিবীর বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন সমাজের মানুষের সাথে, বিভিন্ন বর্ণের মানুষের সাথে সে কি হয়, মিলিত হয়। এখানে মিলিত হওয়ার পরে তার মধ্যে একটা নতুন একটা চেতনা তৈরি হয়। যেমন ধরেন আমরা বাংলাদেশি, আমরা কিন্তু আফ্রিকার যে সমাজ, আফ্রিকার মানুষের যে সংস্কৃতি, এগুলো আমরা জানি না। অথবা ইউরোপের মানুষের যে সংস্কৃতি, সেইগুলো আমরা জানি না। আমেরিকার মানুষের কেমন চলা, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের চালচলন কি, এগুলো জানি না। কিন্তু যখন আমরা হজে যাই তখন কিন্তু তাদের সাথে যখন মিশি, তখন আমাদের মধ্যে যে একটা বিনিময় ঘটে, এর মধ্যে আমাদের নতুন একটা চেতনা তৈরি হয়। এরপরে যেটা আসছে, হজের ধর্ম কেন গুরুত্বপূর্ণ। হজ পালন করলে অবশ্যই সে জান্নাত লাভ করে। এর আগে আমরা বললাম, হাদিসে এসেছে যে হজ্জুল মাবরুরাতুন লাইসা লাহা জাযাউন ইল্লা জান্নাত, অর্থাৎ যে ওই হজ যেটা কি হয়, কবুল হজ, যদি আল্লাহ কারো যদি হজ কবুল করেন, তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, এছাড়া আর কিছু নাই। তার মানে কি, হজ পালন করলে যদি আল্লাহ সেটা কবুল করেন, পালন করার মধ্যে যদি আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি করবেন, আমাদের জান্নাত দিবেন। এরপরে আসছে হজের সামাজিক শিক্ষা। হজের মাধ্যমে কি সামাজিক শিক্ষা লাভ করতে পারি। প্রথম আসছে একত্ববোধ জাগ্রত করে। এই যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মুসলমানরা যখন এক জায়গায় চলে যায়, তখন তো সেও আর বাংলাদেশি থাকে না, পাকিস্তানি থাকে না, ইন্ডিয়ান থাকে না, আমেরিকান থাকে না, মালয়েশিয়ান থাকে না, সবগুলো হয় কি এক জায়গায়, একত্ববোধ, যে আমরা এক জায়গায় এসেছি, সবগুলা আমরা মুসলমান। এমনিও বিভিন্ন দেশে থাকলে মুসলমান, কিন্তু এক জায়গায় যে দাঁড়িয়ে হয়, সেই যে একাত্মবোধ, যে আমরা সব এক ভাই ভাই। এখানে আমাদের কোনো, আমি বাংলাদেশি বলে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল বলে আমাকে ছোটোভাবে দেখছে, এরকম না। আবার আমেরিকানরা অনেক ধনী, আমেরিকান একজন মুসলমান ভাই আসছে বলেছে, তাকে সবাই স্যালুট করছে, এরকম কোনো বিষয় না। আবার আমাদের থেকেও গরিব দেশ, আফ্রিকার কিছু দেশ আছে, এই দেশ থেকেও মানুষ আছে, তখন তাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করছে না, সবাই কিন্তু এক হয়ে যাচ্ছে। একত্ববোধ না, আমরা আমাদের অর্থনৈতিক বা অন্যান্য না, আমরা মুসলমান, আমরা সব এক। এই যে একত্ববোধ জাগ্রত হয়। অপরূপ সাম্য, সবার মধ্যে সমতা চলে আসে। হজে কিন্তু যাই সবগুলোই যে মানে শিল্পপতি যায় এমন না। কিছু মানুষ যায় যার পথ খরচের আছে, যার চলার মতো, এই সংসার চালানোর পরে দেখা যায় যে পথ খরচ যাওয়া আসার পরে চলবে, এরকম অর্থ আছে। সেরকম মানুষ যাচ্ছে। আবার বিশাল ধনী, দেখা যাচ্ছে মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার আসে। কিন্তু এখানে যখন আরাফার মাঠে যখন অবস্থান করা হয়, তখন কিন্তু এখানে শিল্পপতিদের জন্য মানে ভিআইপি জায়গা, আর অন্যদের জন্য নর্মাল জায়গা, এরকম কোনো না। সবগুলো একই মাঠ, আরাফার মাঠে যখন দাঁড়াচ্ছে, সবগুলোর মধ্যে কিন্তু এক কাতারে দাঁড়ায় যাচ্ছে, এক কাতারে, কোনো আলাদা নাই, ভেদাভেদ নাই। এর মাধ্যমে কি হচ্ছে, সবাই যে আমরা সমান। এখানে কিন্তু এই হজে যে প্রতিষ্ঠিত হচ্ছে যে শিল্পপতি এবং সাধারণ মানুষ, এর মধ্যে পার্থক্য নয়, সবাই সমান। এইভাবে সাম্য তৈরি হয়, এই জন্যই এর এত গুরুত্ব। এরপর ছাড়া সম্প্রীতির বন্ধন তৈরি হয়। আমরা যখন বিভিন্ন দেশ থেকে যাই হজ করতে, তখন দেখা যায় সবার মধ্যে একটা আন্তরিকতা তৈরি হয়ে যায়। অথচ অন্য সময় এটা কোনোভাবেই সম্ভব না। একজন আফ্রিকান নিগ্রো এবং একজন আমেরিকান শ্বেতাঙ্গ, এবং আমাদের বাংলাদেশের মতো যারা, বা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে সাধারণ মানুষ, আমাদের যে মানুষগুলো আছি, এদের মধ্যে ব্যবধান হচ্ছে। সবার মধ্যে সবার ভ্রাতৃত্ব সম্প্রীতি তৈরি হচ্ছে, সবাই আমাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, কেউ কাউকে ঘৃণা করি না। একজন আফ্রিকান নিগ্রো তো কি হয়েছে, যে নিগ্রো হচ্ছে এটা আল্লাহর সৃষ্টি, এর মধ্যে এখানে কারোরই কোনো পার্থক্য, বর্ণ বৈষম্য তৈরি হয় না, সবার মধ্যে একাকার হয়ে যায়, যার জন্য একটা সম্প্রীতি তৈরি হয় এখানে। এরপরে আসছে বিশ্ব শান্তি সম্মিলন। এই হজকে বলা হচ্ছে বিশ্ব শান্তি সম্মিলন। এই সম্মিলনে পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত মুসলিম
একাকার হয়ে যায়, প্রায় 20 থেকে 30 লক্ষ লোক এক জায়গায় হচ্ছে। এখানে শান্তি বলা হয় এই জন্য যেখানে কোনো হানাহানি মারামারি নাই। ইভেন দেখা যায় যে হজের সময় বলা হয়েছে যদিও কারো আঘাতে একটা মশাও মরে যায় তাহলে তার বিনিময়ে দম অর্থাৎ একটা কুরবানি দেওয়া হয়। তাহলে এখানে তো শান্তি ছাড়া কি থাকতে পারে? কেউ কাউকে কটু কথা বলবে না, কেউ কাউকে আঘাত করবে না, কেউ কাউকে মানে টিটকারি করবে না বা অন্য কোনো ধরনের কষ্ট দিবে না। ইভেন যেটা বললাম যে ছোট্ট একটা মশা বা ছোট্ট একটা মাছি যদি আমার কারণে আঘাত করে মরে যায় তার বিনিময়ে আমাকে কি করতে হয়? দম বা কুরবানির মাধ্যমে সেটা কাফারা আদায় করতে হয়। তাহলে এটা শান্তি সম্মেলন ছাড়া আর কি বা হতে পারে? এরপরে আসছে যে সাংস্কৃতিক বিনিময়ের আগে আমরা বললাম যে আমরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি বিভিন্ন রকমের। যখন আমরা এই হজ্জে যাই একসাথে মিলিত হই তখন আমরা বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির সাথে পরিচয় হয়। আমরা আমাদের সংস্কৃতি তাদেরকে জানাই, তারা আমাদেরগুলো জানায়। এভাবে আমাদের কি হয়? পরস্পরের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ঘটে। এছাড়া আসছে সহানুভূতির উন্মেষ। এখন দেখা যাচ্ছে হজের যখন আমরা যাই তখন সবার মধ্যে সহানুভূতি তৈরি। দেখা যাচ্ছে আমার এক ভাই দুর্বল, হাঁটতে পারছে না, তাকে আমরা হেল্প করছি, পড়ে যাচ্ছে তাকে তুলে দিচ্ছি। এই যে বিভিন্ন রকমের সাহায্য, সহানুভূতি তৈরি হয় একে অপরের প্রতি। এই জন্য এই হজ অত্যন্ত সামাজিকভাবে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এছাড়া আছে হজের অর্থনৈতিক শিক্ষা। হজের অর্থনৈতিক শিক্ষাগুলোর মধ্যে আছে একটা মিতব্যয়িতা ও সংযমী হতে শিখাই। যদিও আমরা বললাম যে হজ করতে টাকা লাগে, খরচ করি, হজ করতে গেলে দেখা যায় একটা লোকের 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। তার মানে সে যদি কেউ ইমানদার না হয় তাহলে তার মনে হয় যে একটা অপচয় হচ্ছে, যে কী জন্য একটা কয়েকদিনের জন্য এত টাকা খরচ করব। কিন্তু আসলে হজের যেটা হয় সেটা মানুষকে সংযমী হতে শেখায়, মিতব্যয়ী হতে শেখায়। হজে যখন যায় তখন তার এই যে অর্থগুলো সংগ্রহ করে যারা আর্থিকভাবে পিছিয়ে, তারা অন্যান্য খরচগুলো কমিয়ে আস্তে 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 দিনের পর দিন কি করে অন্য খরচ কমে এইগুলো সঞ্চয় করে। এর মাধ্যমে কি হয়? তার সে মিতব্যয়ী হতে শিখে, সে সংযমী হতে শিখে। তো যেখানে সেখানে বিনা কারণে অর্থ খরচ করতে বাধা দেয় মানুষ, তখন শিখে যে আমাকে কি করতে হবে? প্রয়োজনে আমি অনেক খরচ করব কিন্তু বিনা প্রয়োজনে একটা পয়সাও খরচ করতে রাজি না। এইগুলো আমরা এই শিক্ষাগুলো হজ মানুষকে শিখিয়ে থাকে। অর্থনৈতিক সহানুভূতি, মানুষ এই যে হজের মাধ্যমে কি হয়? মানুষ অন্যান্য জায়গার যে মানুষের যে ইয়া গেছে সহানুভূতি, তো মানুষের আর্থিক যে অন্য মানুষের যে যাদের অর্থ নেই তাদের যে কী কষ্ট, এগুলো উপলব্ধি করে তাদেরকে সাহায্য করার মানুষের মধ্যে সহানুভূতি তৈরি হয়। এছাড়াও যেটা আছে যে মুসলিম বিশ্বের অর্থ তহবিল গঠন করা সম্ভব। এই যে যখন মানুষ হজ করতে মক্কায় বা সৌদি আরবে যায় তখন এখানে যে মানুষ বিশাল একটা অর্থ খরচ করে, এই যে অর্থ সঞ্চয় হয় এগুলো থেকে সৌদি সরকার বিভিন্ন গরিব দেশগুলিকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে থাকে। তবে এটা যদি গোটা মুসলিম বিশ্ব যদি একটা ফান্ড গঠন করতে পারে তাহলে এখান থেকে বিশাল ধরনের একটা ফান্ড তৈরি হতে পারে, যেটা দ্বারা যেখানেই মুসলমানরা অবহেলিত আছে, যেখানে দুর্বল নিঃস্ব আছে, সেখানে কি করা যেতে পারে? তাদেরকে সহযোগিতা করা যেতে পারে। এরকম একটা অর্থনৈতিক সংগঠন করা সম্ভব, যেটা হাজিদের মাধ্যমে সম্ভব, খুব সহজেই করা যেতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। তো আগামী ক্লাস আমাদের যে বিষয় থাকবে সেটা হচ্ছে যে আমরা ফিকাহ শাস্ত্র এবং মৌলিক ইবাদতের উপরে আমরা আগামী ক্লাসটা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।